শুভেচ্ছা সবাইকে। সংস্কারের নামে কালক্ষেপণ, নির্বাচনে দেরি করা, জামাত এবং বিএনপির অবস্থান। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সব সেক্টর সংস্কার করতে চায়। আসলেও সদ্যবিদায়ী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের যে সমস্যাগুলো সৃষ্টি করে রেখেছে, বিভিন্ন খাতে যে সমস্যা, এগুলো সংস্কার করতে আসলেই সময় লাগবে। কিন্তু এই সংস্কারগুলো হওয়া উচিত নির্বাচিত সরকারের অধীনে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নয়। তথাপি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের দায়িত্ব নিয়েছে, সব সংস্কার করে তারপর নির্বাচন দেবে। এতে রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও কি উদ্দেশ্যে জামাতে ইসলাম নির্বাচনের এই দেরিকে স্বাগত জানাচ্ছে, কি কারণে? রাজনৈতিকভাবে তারাও তো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। আমি মনে করি তারা দল গোছানোর জন্য এই সময়টা অন্তর্বর্তীকালীন সরকারকে দিচ্ছে, যাতে নির্বাচন আসলে তারা ভালোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। অন্যদিকে বিএনপি দাবি করে আসছে তাড়াতাড়ি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির চাওয়া হচ্ছে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়া। সেক্ষেত্রে বিএনপির অবশ্য উচিত আগে তারেক রহমানকে ফিরিয়ে এনে দলটাকে গুছিয়ে নেওয়া। এখানে বিএনপি চায় রাজনৈতিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হোক। রাজনৈতিক দল যে দলই সরকার গঠন করুক না কেন, নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রের সংস্কার হোক। কিন্তু জামাত সেটা চাচ্ছে না। এখানে জামাতের ফায়দাটা কি? জামাতের ফায়দা হচ্ছে কালক্ষেপণ করে বিএনপিকে রাজনৈতিকভাবে আরও ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা। জামায়াতের এই অবস্থানটা আসলেই নেতিবাচক। খবরে দেখলাম জামায়াতের আমির জামাত ক্ষমতায় আসলে বেকারদের 10 লক্ষ টাকা করে ঋণ দেবে। বেকার কারা? বেকার হচ্ছে যুব সমাজ। যুব সমাজের ভোট নেওয়ার জন্য এরকম একটা মিথ্যা আশ্বাস দেওয়া জামায়াতের আমিরের পক্ষে ঠিক হয়নি। কারণ বাংলাদেশে যত বেকার আছে সবাইকে 10 লক্ষ করে টাকা ঋণ দিতে গেলে কোনো সরকারের পক্ষে এটা আসলে সম্ভব না। তো এটা মূলত এক ধরনের রাজনৈতিক আশ্বাস ভোট নেওয়ার জন্য। আমার ধারণা যুব সমাজ এটাতে বিভ্রান্ত হবে না, কারণ যুব সমাজ জামাতে ইসলামের উপর আস্থা রাখবে এরকম রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে অন্তত তৈরি হয়নি। নির্বাচন হলে আপাতত বিএনপি জয়লাভ করার সম্ভাবনা বেশি, আপনারা যাই বলুন না কেন। জামাত যেভাবে অনলাইন, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় যত প্রভাব প্রতিপত্তি জামাতের দেখা যায়, আসলেই মাঠে কিন্তু ততটা না। সুষ্ঠু নির্বাচন হলেই অবশ্য বোঝা যাবে। আমার মতে জামাতের প্রতি আমার আহ্বান, আপনারাও দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান। এটা সব রাজনৈতিক দলের জন্যই একটা মঙ্গলকর সিদ্ধান্ত বলে মনে করি। সংস্কার যা হওয়া দরকার সব সংসদীয় পদ্ধতিতে হোক, নির্বাচিত সরকারের অধীনে। ধন্যবাদ।